ধরমপুরের এম মার্টে আমরা এসেছিলাম কৃষ্ণর সঙ্গে রেডি স্টক মার্কেটে, এবং আমরা আজকে এখানকার অনেক দোকানে আমরা মাল দিয়েছি আজকে রেডি স্টক করে। আমরা সেই ভিডিওগুলো দেখাবো আপনাদের, দেখবেন অবশ্যই। নমস্কার বন্ধুরা, তো এই যে আমাদের কল্পনা আগরবাতির প্রোডাক্টগুলো দেখছেন, তো এগুলো নিয়ে কিন্তু আমি আর কৃষ্ণদা টোটো করে বেরিয়ে পড়েছিলাম রেডি স্টক করার জন্য। কারণ রেডি স্টক এই জন্যই গেছিলাম যে অনেক দোকান আছে যেগুলো ছোট ছোট দোকান, সেখানে আমাদের হয়তো মাল প্রোডাক্টগুলো ধূপকাঠিগুলো পৌঁছাতে পারেনি। তো ওই জন্য কৃষ্ণদার আমি টোটো করে রেডি স্টক করে বেরিয়েছিলাম যে ছোট ছোট দোকানগুলোতে আমরা প্রোডাক্টগুলো দেবো আমাদের কল্পনা আগরবাতির। তো যাই হোক, সেখানে আমরা অনেকগুলো দোকানে আমরা কাজ করেছি এবং দিয়েছি, প্রোডাক্টও দেখিয়েছি। তো তারপর এখানে কৃষ্ণদা মালগুলো গোছাচ্ছিল এবং এখানকার একটা দোকান আমাদের অর্ডার করেছিল, তো সেই হিসাবে মালগুলো দেওয়ার জন্য কৃষ্ণদা এখানে প্রোডাক্টগুলো গুছিয়ে বের করছে। তো যাই হোক, তারপর আবার টোটো নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। বাড়ানোর পর একটা সুপার বাজার আমাদের প্রোডাক্ট অর্ডার করেছিল, সে প্রতিনিয়ত আমাদের মালগুলো নেয়, প্রোডাক্টগুলো নেয় এবং ধূপকাঠির যে মানে বিভিন্ন রকম সব মিক্স করেই নিয়ে নেয় আমাদের প্রোডাক্টগুলো। কারণ সেখানে এরকম বলতে হয় না যে কল্পনার প্রোডাক্ট মানেই ভালো। তো এই যে দেখুন কৃষ্ণদা বকরাতুন, তারপর নাইট কিং, তারপর দেখুন এই যে কস্তুরি, এই প্রোডাক্টগুলো সবগুলোই দিয়েছে। এই যে ফ্রেন্সি হলো, তারপরে এই যে পাইনা অরেঞ্জ, আমাদের পাইনা অরেঞ্জটা বিভৎস খুব সুন্দর। এই যে একটা ড্রিম গার্ল, তারপর দেখুন এই যে ড্রিম গার্ল, তারপর এই যে ন্যাচারাল কালেকশন, বিভিন্ন রকম ফুলের সেন্ট আছে। আর এই যে কস্তুরি, আমাদের সব থেকে ভালো প্রোডাক্ট। তো ধরমপুরে যারা এই এম মার্টে আসেন তারা আমাদের কল্পনার আগরবাতিগুলো পেয়ে যাবেন, এবং সেখানকার দাদারা খুব কম দামেই প্রোডাক্টগুলো দেয়। আপনারা যাবেন এবং সেখানে কল্পনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন, নেবেন। তারপর এখান থেকে একটা মানিকচকে আমরা মার্কেটে, মানে ঘাটের পাশে একটা মার্কেট আছে, সেখানে আমরা গেছিলাম। তো সেখানকার যারা দোকানদার দাদারা ও যারা বাড়িতে ধূপকাঠি জ্বালায়, তারাও আমাদের প্রোডাক্টগুলো দেখে তারা এসে দেখে, দেখার পর সেন্ট ভালো লাগে, অনেকে নেয়। কেউ বিক্রি করার জন্য 1-2 ডজন করে নেয়, কেউ আবার 1-2 করেও নেয়। এই যে কৃষ্ণদা প্রোডাক্টগুলো দেখাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, এইভাবে বিক্রি হয়েছে আমাদের অনেক প্রোডাক্ট ওখানে। তো কৃষ্ণদাও খুশি, আমাদের কোম্পানির তরফ থেকে আমরাও খুশি। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম এই যে মানিকচক ঘাট, যেখানে গঙ্গা নদী বেয়ে গেছে। এখানে গঙ্গা নদীর ওপর দিয়ে এই যে ওই পাটটা দেখছেন, ওখানে ঝাড়খণ্ড সঙ্গে যুক্ত আছে। সবাই কিন্তু ফেরি করে বা নৌকোতে করেই কিন্তু এই ঘাটটা পার হয়। তো যাই হোক, তো আমাদের আমরা শুনছিলাম যে সেখানে ঘাটের পাশে 1-2 দোকান নদীতে তলিয়ে গেছে। তো সেইটাই বিশেষ করে দেখার জন্যও গেছিলাম আমরা কাজের ফাঁকে। তো এই যে দেখুন, তলিয়ে যাওয়ার অস্থায়ী বাড়ি টাড়ি করে তারা আছে এখানে নদীর ঘাটে যারা যারা থাকতো। তো এইবার এখানে কিছু দোকান ছিল, দোকানগুলো টোটালটাই তলিয়ে গেছে এই গঙ্গার জলে। তো এই যে দেখুন টিনটা এখনও, যে ছাউনির টিনটা এখনও দেখা যাচ্ছে। আর এই যে দেখুন পাড়টা কিন্তু এখনও মানে ভেঙে আছে, এটা কখন তলিয়ে যাবে বলা মুশকিল। তো সেখানে প্রশাসনরা খুব ভালোভাবে গার্ড করছে এবং যারা যারা পাশে যাচ্ছে তাদেরকেও সতর্কীকরণ করছে, এবং আমাদেরকেও করেছে, কারণ আমরা খুব পাশে গিয়ে ভিডিও করছিলাম। তো যাই হোক, এইগুলো দেখে আমাদের খুব খারাপও লাগছিল যে একদম কিছু দোকান একদম টোটালটাই জলের তলায় তলিয়ে গেছে। এই যে দেখুন গঙ্গা নদী মানিকচক ঘাটে। তো এইবার দেখুন এই যে যে তলিয়ে যাওয়া যে মানে এক কথায় দোকানগুলো ছিল, তার কিন্তু কিছু অংশ মানে ওপরের অংশটা দেখা যাচ্ছে এখনও, আর বাকিগুলো কিন্তু নিচেই সব তলিয়ে গেছে, যা আর উদ্ধার করা হয়তো সম্ভব হবে না। তো এই যে দেখুন একদম ইউ আকারে কাট করে একদম তলিয়ে গেছে। দেখুন ওই উপরের যে এগুলো যে 2-4 দিন পর ধসে যাবে না তারও কোনো ইয়ে নেই। দেখুন নদীর ঘাটে একদম নৌকাগুলো
একটা ভিডিও